জনাব তারেক রহমানের পক্ষ থেকে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য ঈদ উপহার 10 কেজি চাল তারই আমরা উদ্বোধন করতে যাচ্ছি। তো এখানে উপস্থিত আছেন আমাদের ট্যাগ অফিসার কৃষি কর্মকর্তা উমর ফারুক, উপস্থিত আছেন অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিষ্ণুপদ সরকার, সহকারী অফিস সহকারী সুমন এবং অত্র নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার। সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এবং আগাম ঈদুল ফিতরের সবার শুভেচ্ছা। তো এখন যাক, আপনারা রোজা ধরে সবাই অনেক কষ্ট করে সকাল থেকে আসেন। আমি কথা এখানে বেশি বলবো না, তবে খালি দুটি কথা আপনাদের বলবো। সেটা হলো কি, আমি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে আমি এখানে দেখছি এখানে কাঠরা তৈরি করে মাল দেওয়া হয়, তাই নাকি? তা আমি কিন্তু সেই কাঠরা তুলে দিছি। কি জন্য তুলে দিছি? কাঠরা কিন্তু মানুষের জন্য নয়, কাঠরা হলো পশুদের জন্য, নাকি? এখন গরিব দুঃখী মানুষেরই 10 কেজি চাল নিয়ে বেড়ে এসে আমার মতো লোক হচ্ছে আপনারা কাঠরার মধ্যে ঢুকে দেবো, এটা তো মানে নেওয়া যায় না। যাই হোক, আপনাদের সম্মানের সাথে আমি কাঠরাটা এখান থেকে উঠে দিছি। তো এখন আপনাদের কাছে অনুরোধ করতেছি, লাইন কেউ পারাপারি করবেন না, সুষ্ঠুভাবে আপনারা এখানে আমরা চাল দেবো, আপনারা চাল নিয়ে যাবেন। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না, কথা কি বুঝলেন? আর পাশাপাশি এখানে যারা এখানে চাল নিতে আসছেন, আপনারা এটক যাতে না যাতে চাল বিক্রি করেন। এবার আমাদের মিটিংয়ে যেটা নির্দেশনা, এবং সেই নির্দেশনাটা হচ্ছে কি, যাই এখানে চাল বিক্রি করবি ভবিষ্যতে সরকারি কোনো বরাদ্দ আর তাই পাবা নাই। কথা কি ভাই বুঝছেন? যারা চাল বিক্রি করবেন ভবিষ্যতে আর সরকারি কোনো সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন না। সুযোগ সুবিধা পাওয়া মানে তখন যা করবেন যে আমার এটা দাও ওটা দাও, এটা কিন্তু সরকারের কাছে রেকর্ড হওয়া যাচ্ছে। তো ওই জন্য আপনারা চাল বিক্রি করবেন না, বাড়িতে নিয়ে যাবেন। সরকার আপনাদের খাওয়ার জন্য দিছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের খাওয়ার জন্য দিছে, আপনারা যাতে বাড়ি থেকে খাবেন। আর পাশাপাশি যারা এখানে ব্যবসায়ীরা যাব চাল কিনছেন, আমাদের মিটিংয়ের যেটা নির্দেশনা, আপনাদের এই ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসের আশপাশে কেউ যদি চাল কেনেন, তাহলে আইন প্রয়োগকারী সংস্থা আছে, এখানে গোয়েন্দা সংস্থার লোক আছে, তারা যদি আপনাদের ধরে কোনো হচ্ছে আইনের আওতায় নেয়, তখন কিন্তু আপনারা আমাদেরকে দোষ দিতে পারবেন না। তো যাই হোক, বক্তব্য আমি এখানে দীর্ঘায়িত করতেছি না। আপনারা যারা এখানে চাল নিতে আসছেন, আপনারা সুষ্ঠু সুন্দরভাবে চাল নিয়ে যাবেন, কেউ বিশৃঙ্খলা করবেন না, এই আশাবাদ ব্যক্ত রেখে সবারই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করতেছি। বক্তব্যের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, সবাই আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।